বন্ধুরা, আজ তোমাদের কাছে শেয়ার করব প্লেন কাট ব্লাউজ কিভাবে কাটিং করে। খুবই সোজা, একবার দেখলে তোমরা শিখে নিতে পারবে। আর প্রথমে বলি, এখানে 1 মিটার লাইলিন নিয়েছি, লম্বায় নিচ্ছি 14 ইঞ্চি, পুট এখানে 8 ইঞ্চিতে রাখছি, কেননা যেহেতু ছাতি হচ্ছে 46, 46 ইঞ্চির ছাতি, তার জন্য 1 মিটার লাইলিন লাগবে। এখানে পুট রেখেছি 8 ইঞ্চিতে, গলার জন্য রাখলাম 3 ইঞ্চি, তেজরাভাবে রাখবো 7 ইঞ্চি, তেজরাভাবে 7 ইঞ্চিতে নিলাম। সাথে যেটা রাখলাম দাগ টেনে নিলাম লম্বা করে। এবার গলার 3-এ যেটা রাখলাম সেটাও লম্বা করে দাগ টেনে নিলাম, আর এটা পুটে যেটা রাখলাম সেটাও দাগ টেনে নিলাম। এখান থেকে বগলটা বের করে দিলাম, এটা হচ্ছে বগলের অংশে বেরিয়ে গেল বন্ধুরা। এবার পয়েন্টের মাপ নিচ্ছি, পয়েন্ট হচ্ছে 10 ইঞ্চি, পয়েন্টটা হচ্ছে মেন। আর এগুলো পয়েন্ট যেই সোজা দিয়েছি ওই সোজা বোর নিচের দিকে দেখবেন, যেখানে আমি দেখাচ্ছি এখান থেকে 2 ইঞ্চি ওপরের দিকে উঠবে, 2 ইঞ্চির বেশি যাবে না। এখানে 2 ইঞ্চি ওপরের দিকে দাগটা টেনে নিলাম, এইভাবে দাগ দিয়ে দিলাম। এবার পয়েন্টের ওখান থেকে 1.5 ইঞ্চি নিচের দিকে রাখলাম, রেখে ওখানে দাগ দিয়ে দিলাম। এগুলো সব টেকেন হবে বন্ধুরা। এদিকে দিলাম 1.5 ইঞ্চি, আর এদিকেও দেবো 1.5 ইঞ্চি। দেখুন, এদিকে দিচ্ছি 1.5 ইঞ্চি, এদিকেও 1.5 ইঞ্চি দিলাম, দিয়ে এটাকে দাগ টেনে নেব। এই দেখাচ্ছি, এটাকে দাগ টেনে নেব, এখান থেকে দাগ টেনে বগলের দিকে চলে গেলাম, আর এদিকে পয়েন্টের এখান থেকে এদিকে চলে যাচ্ছি। দেখুন, এটা মোটামুটি আমার প্লেন কাট ব্লাউজের ড্রয়িং রেডি হয়ে গেছে। আর সামনের গলা 10 ইঞ্চিতে কাটতে বলেছিল আমার যে কাস্টমারের ব্লাউজ, সে দিতেও বলেছিল যে 10 ইঞ্চি সামনের দিকে কাটবে, একটু ডিপ গলা পরতে ভালোবাসে। আর সামনের গলাটা ঠিক এরকমই ডিজাইন হবে, ডায়মন্ড শেপ। এবার ছাতিকে ভাগ করার পর যা বেরিয়েছে তার থেকে 4 দিয়ে ভাগ করেছি, ভাগ করার পর এখানে বসিয়ে দিলাম। আর কোমর 4 দিয়ে ভাগ করার পর যা হয়েছে এখানে বসিয়ে দিলাম। এটা দাগ টেনে নিলাম এইভাবে, এইভাবে স্কেল দিয়ে বাড়তিভাবে কাপড় রেখে দিলাম। এবার এটাকে কাট করে নেব বন্ধুরা, এটাকে এইভাবে কাট করে নেবো। একটু বাড়তি রেখে কাটছি, কেননা একটা সেলাইয়ের জন্য একটু বাড়তি রেখে কেটে নিচ্ছি। আর এখানে আমি দাগের বাইরে থেকে কেটে নিচ্ছি, কারণ পুট অনেকটা চওড়া হয়ে যাবে বলে দাগের বাইরে থেকে আমি কেটে নিলাম। দেখুন, যেহেতু হাতা হবে, এটা হাতাটা হচ্ছে ম্যাগি হাতা হবে। আর নিচের দিকে দেখুন, এবার সামনের পাটটা বের করবো, নিচের দিকে 2 ইঞ্চি বেশি নিচ্ছি। যেরকমই পেছনের দিকে যে 14 ঝুল নিয়েছিলাম তার থেকে বেশি নিয়েছি 2 ইঞ্চি। 2 ইঞ্চি বেশি নেওয়ার পর ওপর থেকে এই পিছনের পাটটা বসিয়ে দিতে হবে। 2 ইঞ্চি ওদিকে বেশি নিয়েছি, সামনের পাট হচ্ছে 16 ইঞ্চি নিচ্ছি, আর পিছনে হচ্ছে 14 ইঞ্চি। দেখুন বন্ধুরা, এইভাবে ঘরঘড়ি দিয়ে প্রত্যেকটা দাগের উপরে এইভাবে ঘরঘড়ি দিয়ে দাগটা টেনে দিতে হবে। এইভাবে মানে এটা যখন সেলাই করব তখন এই ঘরঘড়ির দাগটা ধরে সেলাই করতে হবে। দেখুন, এইভাবে প্রত্যেক কটা ঘষে ঘষে দিচ্ছি, তাহলে দাগটা বোঝানোর জন্যে। দেখুন, যেমনভাবে ড্রয়িং করছি ঠিক সেইভাবে সেলাই হবে। আর এটা হচ্ছে একটু বাড়তিভাবে করলাম, এটা হচ্ছে তালপাট, এটা হচ্ছে তালপাট। সামনের পোর্শনটা তালপাট রাখতে হবে, তালপাট না হলে ব্লাউজ শেপ ভালো হবে না। এটা সামনের গলাটা যেমন ডায়মন্ড শেপ, ওটা ডায়মন্ড শেপ আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, একবারে ঘরঘড়ি দিয়ে সমস্ত দাগ টেনে নিয়েছি। এবার দাগটা ঠিক এরকমইভাবে আবছা আবছা মতো লাগছে, এটা চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি বন্ধুরা বোঝানোর জন্যে। দেখুন, ঠিক যেমনভাবে দাগ পড়েছে ঠিক সেইভাবে আমি দাগটা টেনে নিয়েছি, নিয়ে এবার কাট করে নেব। এটা কাঁচি দিয়ে কেটে নেব এটা। দেখুন বন্ধুরা, ঠিক ড্রয়িংটা এরকমইভাবে হয়েছিল, ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এটা সামনের দিকে বাড়তি রাখবো না, এদিকেও বাড়তি রাখবো না, কোনো দিকেই আমি বাড়তি রাখবো না বন্ধুরা। দেখুন, এইভাবে কাট করে নিচ্ছি। প্লেন কাট ব্লাউজ খুবই সোজা, একবার দেখলে তোমরা শিখে নিতে পারবে। এটা একদম জলের মতন, বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, দেখবে খুব সহজে তোমরা শিখে নিতে পারবে। আর সামনের গলা যেহেতু হুপ হবে, সামনের গলাটা এদিকে কেটে নিতে হবে। দেখুন, সামনের পাটটা এদিকে মুখটা কেটে নিচ্ছি। এবার হাতা কাটিং কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাগি হাতা হবে, কাস্টমার বেশি বড় হাতা চাচ্ছিল না, 2 ইঞ্চি হাতা নেবে বলেছে। তাই এখানে 2 ইঞ্চি করতে গেলে জয়েন্ট দিতে হবে এইভাবে করলে, তা আমি সেখানে মাঝখান থেকে এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম, তো 2টো হাতা বেরিয়ে যাবে। এবার সমান করে এটাকে কেটে নিতে হবে। আর সমস্ত কিছু আমি কাটার আগে আয়রন করে নিয়েছি। এদিকে 2 ইঞ্চি হাতা দিয়েছিল, এখানে 3 ইঞ্চি লম্বা নেব, 3 ইঞ্চি লম্বা নিয়ে ঠিক এইভাবে দাগ টেনে নিচ্ছি বন্ধুরা।
এইভাবে দাগ টেনে নেওয়ার পর এইভাবে নৌকার মতন করে এইভাবে মেকিয়ে দিলে আমার ম্যাগি হাতা বেরিয়ে যাবে। দেখুন, এটাকে কাট করে নেব। এটাকে কেটে নিলাম বন্ধুরা। আমার হাতা বেরিয়ে গেছে, দুটো হাতা। আর এখানে আমি মেন কাপড়টা পেতে নিয়েছি, মেন কাপড়টা পেতে নিয়েছি। এর উপরে দিয়ে আমি লাইলিন যেটা কেটেছিলাম সেটা বসিয়ে এইভাবে কাট করে নিলে আমার রেডি হয়ে যাবে সমস্ত কাটিং। দেখুন এইভাবে কাট করে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যেমন ভালোবাসা দিচ্ছেন